কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর অনিমেষ বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু প্রতিবারই তাকে খালি হাতে ফিরতে হয়েছে। অবশেষে দীর্ঘ 1 বছর পর তার ভাগ্য খোলে। সে একটি বড় কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজারের চাকরি পায়, কিন্তু কোম্পানিটি ছিল ঝাড়খণ্ডে, ফলে চাকরির জন্য তাকে ঝাড়খণ্ডে চলে যেতে হয়। প্রথম দিন অফিসে গিয়ে অনিমেষ পুরো অবাক হয়ে যায়, কেননা তার অফিসটি ছিল শহর থেকে প্রায় 50 মাইল দূরে এক বিস্তীর্ণ জনমানবহীন জঙ্গলে ঘেরা জায়গায়। তার আশেপাশে কোনো বাড়ি, এমনকি অন্য কোনো কোম্পানিও ছিল না। সেই সাথে ছিল ট্রান্সপোর্টের সমস্যা, ফলে প্রতিদিন এতটা পথ যাওয়া আসা করা অনিমেষের পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই সে ঠিক করলো কাছাকাছি কোনো জায়গায় থাকবে। অফিসে যাতায়াতের সময় অনিমেষ একটি পুরানো বাড়ি দেখতে পেত, যা তার অফিস থেকে প্রায় 2 মাইল দূরে ছিল। অনিমেষের কাছে তাই 2টি বিকল্প ছিল, হয় ওই বাড়িতে থাকা অথবা তার অফিস থেকে প্রায় 50 মাইল দূরে শহরে থাকা। কিন্তু দৈনিক এই 50 মাইল যাতায়াত করা তার কাছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ উভয়ই ছিল। তাই একদিন অনিমেষ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওই বাড়িটিতে যায়। ওখানে গিয়ে সে একজন বৃদ্ধ লোক ও তার মেয়েকে দেখতে পায়। তাদের সাথে কথা বলে জানতে পারে ওই বাড়ির মালিক শহরে থাকে এবং তারা দুজন ওই বাড়ি দেখাশোনা করে। এরপর অনিমেষ শহরে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে, কিন্তু তিনি প্রথমে অনিমেষকে সেই বাড়িতে থাকতে দিতে রাজি ছিলেন না। কিন্তু অনিমেষ অনেক অনুরোধ করার পর অবশেষে বাড়ির মালিক তাকে সেই বাড়িতে থাকার অনুমতি দেন, কিন্তু তাকে সাবধানে থাকতে বলেন এবং রাতে বাড়ির বাইরে যেতে নিষেধ করেন। যদিও এই ব্যাপারটা অনিমেষের কাছে একটু অস্বাভাবিক লাগে, তবুও সে ভেবেছিল হয়তো বাড়ির আশেপাশে একটা বিস্তীর্ণ জঙ্গল আছে, তাই হয়তো বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য তিনি রাতের বেলা বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিলেন। এরপর লোকটি অনিমেষকে বাড়ির চাবি দিতেই সে একটু অবাক হয়, কেননা ওই বাড়িতে আগে থেকেই তো ওই বৃদ্ধ লোকটি ও তার মেয়ে থাকছে। সে ভাবল হয়তো ওটা ডুপ্লিকেট চাবি হবে, তাই অনিমেষ তাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে আসে। পরের দিন অনিমেষ তার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে পৌঁছে যায়। বৃদ্ধ লোকটি তাকে তার জিনিসপত্র জায়গায় রাখতে সাহায্য করে এবং তাকে তার থাকার ঘরটি দেখিয়ে দেয়। ওই দিন অনিমেষ খুব ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তখন প্রায় মধ্যরাত। হঠাৎ করে অনিমেষের ঘরের দরজা বিকট শব্দে খুলে যায়। সেই শব্দে অনিমেষের ঘুমও ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে তার ঘরের দরজা খোলা দেখতে পেল। সেই সাথে বাইরের লাইটটি ক্রমাগত জ্বলছিল ও নিভছিল, কিন্তু তার মনে আছে যে সে ঘুমোতে যাওয়ার আগে বাইরের লাইট নিভিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। অনিমেষ তখন উঠে বাইরের আলো নিভিয়ে দরজা আবার বন্ধ করে দেয়। তারপর সে আবার ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ কারো কান্নার আওয়াজে অনিমেষের ঘুম গেল ভেঙে। সে অনুভব করতে পারল কেউ তার ঘরের বাইরে চলাফেরা করছে এবং কাঁদছে। অনিমেষ ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখল একটা মেয়ে কাঁদছে এবং সিঁড়ি বেয়ে ছাদে উঠছে। অনিমেষও মেয়েটিকে অনুসরণ করে ছাদে যাওয়ার পর দেখল মেয়েটি ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। সে কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি প্রচণ্ড চিৎকার করে ছাদ থেকে লাফ দিল। অনিমেষ তৎক্ষণাৎ সেখানে গিয়ে নিচে তাকাতেই অবাক হয়ে গেল। নিচে সে কিন্তু কাউকেই দেখতে পেল না। এসব তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। ওই রাতে অনিমেষ ভয়ে আর ঘুমাতে পারেনি। পরের দিন সকালে উঠে অনিমেষ বৃদ্ধ লোকটিকে ডাকতে থাকলো, কিন্তু তাকে এবং তার মেয়েকে কোথাও খুঁজে পেল না। সে ভাবল হয়তো তারা কোথাও গেছে, তাই অনিমেষ আর অপেক্ষা না করে অফিসে চলে যায়। কিন্তু গত রাতের ঘটনার কারণে সে ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারছিল না। সে যেন তার চারপাশে গত রাতের মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল।
ওই দিন অফিসে কাজের চাপ বেশি থাকায় অনিমেষের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় ছিল, বাড়ির কাছে যেতেই বাড়ির গেটটি নিজে থেকেই খুলে গেল। এই বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হলো, কেননা বাড়ির গেটটি এতটাই বড় ছিল যে তা কখনোই কারো সাহায্য ছাড়া একা একা খুলতে পারে না। অনিমেষ হঠাৎ তার কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে। ভয়ে ভয়ে পিছন ফিরতেই সে বৃদ্ধ লোকটিকে দেখতে পেল। তবে তাকে আজ বড়ই অদ্ভুত দেখাচ্ছিল, যেন কেউ তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নিয়েছে। অনিমেষকে দেখে লোকটি অদ্ভুতভাবে হাসতে থাকলো। এরপর ওইভাবেই হাসতে হাসতে বাড়ির দিকে যেতে থাকলো এবং অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। আবারও সেই কান্নার শব্দে অনিমেষের ঘুম ভেঙে গেল। ঘরের জানালা থেকে আসা চাঁদের আবছা আলোতে সে যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে দেখল একটি মেয়ে তার ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, মেয়েটির চোখ তখনও খোলা রয়েছে এবং সে অনিমেষের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং এক যন্ত্রণাদায়ক কণ্ঠে কাঁদছে। এসব দেখে অনিমেষের আর ওই ঘরে থাকার সাহস হলো না, তাই সে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে সোজা বৃদ্ধ লোকটির ঘরে চলে গেল। সে তাকে সমস্ত কিছুই খুলে বলল। সমস্ত কিছু শুনে তিনি অনিমেষকে সেই রাতে তার ঘরে থাকতে বলেন। আর কোনো উপায় না থাকায় অনিমেষ তার ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর বৃদ্ধ লোকটি অনিমেষকে বলে তিনি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছেন এবং শীঘ্রই ফিরে আসবেন। এরপর লোকটি অনিমেষকে ঘরে একা রেখে চলে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটি সেই রাতে আর ফিরে আসেননি। অনিমেষের পরের দিন ছুটি ছিল, তাই সে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দিন গড়িয়ে রাত হয়ে যায়, তাও অনিমেষ ওই বৃদ্ধ লোকটি এমনকি তার মেয়েরও কোনো দেখা পায় না। এইভাবেই কেটে যায় আরও 2 দিন, তাও তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। অনিমেষ তাই এবার বাড়ির মালিকের কাছে গিয়ে বৃদ্ধ লোকটি ও তার মেয়ের বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে বাড়ির মালিকের কাছে গিয়ে অনিমেষ তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে এবং সেই সাথে বৃদ্ধ লোকটি ও তার মেয়ের বিষয়ে জানতে চায়। কিন্তু অনিমেষের কথা শুনে বাড়ির মালিক অবাক হয়ে যায়। তিনি ভয়ে কাঁপতে থাকেন। এরপর বাড়ির মালিক অনিমেষকে যা বলেছিল তাতে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। আসলে ওই বৃদ্ধ লোকটি ছিল তার দাদা। তিনি তাকে ও তার মেয়েকে ওই বাড়িতে থাকতে দিয়েছিলেন। তবে মেয়েটির একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটি তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে চলে যায়। মেয়েটি এটা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের এই মৃত্যু সহ্য করতে না পেরে তার দাদাও কিছুদিন পর আত্মহত্যা করে। এইসব কথা শুনবার পর অনিমেষের সেই বাড়িতে থাকার আর সাহস হয়নি। সে সেদিনই বাড়ি ছেড়ে শহরে চলে আসে। কিন্তু আজও নাকি রাতের বেলায় ওই বাড়ির ভেতর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় এবং একজন বৃদ্ধ লোককে ওই বাড়ির গেটের সামনে কারোর জন্য অপেক্ষা করতে দেখা যায়। হয়তো তাদের আত্মা আজও মুক্তি পায়নি।